একজন মানুষের কাছে পাওনা ছিল মাত্র কয়েক হাজার টাকা। সেই টাকা চাওয়াই কি হয়ে উঠেছিল তার জীবনে সবচেয়ে বড় অপরাধ। একজন ১৯ বছরের তরুণী, সামনে ছিল পুরো জীবন, ছিল স্বপ্ন, আশা আর ভবিষ্যৎ। কিন্তু সেই ভবিষ্যৎ কেড়ে নেওয়া হলো এমন নির্মমতায় যা শুনলে শিউরে উঠতে হয়। মুন্সিগঞ্জের গজারিয়ার নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাত তরুণীর মরদেহ ঘিরে সৃষ্টি হয়েছিল রহস্য। কে এই তরুণী, কিভাবে তার মৃত্যু হলো, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে সেই রহস্য উন্মোচনের দাবি করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তদন্তে জানা যায়, নিহত তরুণীর নাম হালিমা আক্তার, বয়স মাত্র ১৯ বছর। তিনি গজারিয়া উপজেলার সোহেন্দি ইউনিয়নের জামালদি এলাকার বাসিন্দা। পিবিআই জানায়, গত ১৯ মে ফুলদি নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর তথ্য প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন সূত্রের সহায়তায় তদন্তকারীরা দ্রুত ৪ জন সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন আবু কালাম, জামাল হোসেন, রাসেল মিয়া এবং আলামিন প্রধান। তদন্তে উঠে আসে আরও ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্য। পিবিআই বলছে, হালিমা আক্তার কিছু অর্থ পেতেন অভিযুক্ত আবুল কালাম ও রাসেলের কাছে। এছাড়া অভিযুক্ত জামালের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা তথ্য তদন্তের সামনে আসে। তদন্তকারীদের দাবি, পাওনা টাকা এবং ব্যক্তিগত সম্পর্কের বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা পরিকল্পিতভাবে হালিমাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ঘটনার প্রায় ১৫ দিন আগে থেকেই তারা পরিকল্পনা শুরু করে বলে তদন্তে উঠে এসেছে। পরিকল্পনা অনুযায়ী গত ২৬ মে সন্ধ্যার পর কৌশলে হালিমাকে ডেকে নেওয়া হয় নদীর তীরবর্তী একটি নির্জন এলাকায়। এরপর নৌকায় করে তাকে নদীর ওপারের একটি ভুট্টা খেতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর সংঘবদ্ধ ধর্ষণ এবং নির্যাতন চালানোর পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পিবিআই এর তদন্তে উল্লেখ করা হয়েছে। পরে ঘটনাটি আড়াল করার উদ্দেশ্যে মরদেহ নদীতে ফেলা হয়। পিবিআই জানিয়েছে, গ্রেফতারের পর ৪ অভিযুক্তই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই ঘটনায় নিহত হালিমার বোন বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা ও প্রমাণ গোপনের অভিযোগে মামলা দায়ের করেছেন। একটি তরুণ প্রাণ, একটি পরিবারের শেষ ভরসা, সবকিছুই যেন হারিয়ে গেল কয়েকজন মানুষের ভয়ঙ্কর সিদ্ধান্তের কাছে। তবে তদন্তে এখনও শেষ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মামলা প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বাংলাদেশের আলোচিত এই ঘটনায় একটা প্রশ্ন, হালিমার পরিবারের জন্য ন্যায় বিচার কত দ্রুত নিশ্চিত করা যাবে? ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে।